আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই দুই সম্প্রদায়কে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার দাসত্ব করবে। এই কারণে আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি। এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গাতে এই কথা বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে, জলে, স্থলে, পর্বতে, যেখানে যেভাবে যত রকমের মখলুক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিটা মখলুক তারা আমার তাসবিহ বর্ণনা করে, তারা আমার ইবাদত করে, তারা আমার গোলামি করে, নিজ নিজ ভাষাতে, নিজ নিজ পদ্ধতিতে। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি। আসলে আমি ওই একটা একটা করেই বলি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এতে আপনার ভালো লাগলেও আমার কিছু নয়, আর ভালো না লাগলেও আমার কিছু নয়। তবে কোন রকমের ডিস্টার্ব না করে সময়টা একটু এদিক ওদিক করে কাটিয়ে নেন। ইনশাআল্লাহ এতটুকু আপনি আশা করেন যে এরকম একটা মজলিসে বসে থাকলে আপনি অনেক নেকির অধিকারী হবেন, এতটুকু আপনাকে বলতে পারবো। ওই জন্য বিনীত অনুরোধ, ঠিক যেমন পরিবেশ আছে পরিবেশটা এইভাবেই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একটা একটা করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা, তাই না? জি। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্তরে বলছেন যে সারা পৃথিবীতে মানুষ ছাড়া যত জীব জন্তুর পদার্থ, জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমার ইবাদত বা আমার উপাসনা, আমার তাসবিহ বর্ণনা করে। এটা কে বলছেন? আল্লাহ। আচ্ছা, এইবার আপনার কাছে আমি জানতে চাইছি, আচ্ছা বলুন যে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? কাদের? হ্যাঁ, একজন বলছে মানুষের, মানে উনি যেটা বলে বুঝেছেন সেটা বলেছেন। আচ্ছা, যে বলছে মানুষের, ওদের বাড়িতে যদি একটু রিপোর্টিং করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে ওর বাড়ির মানে লোক সংখ্যা 10 জন। একটা ফ্যামিলিতে 10 জনের বেশি থাকতে পারে না, খুব জোর হলে বড় ফ্যামিলি 15 জন, তাই না? 15 জন। আপনি কখনো ভাত, মুড়ি, চানাচুর, বিস্কুট, এটা ওটা কিছু খেতে গিয়ে কখন একটু আখের গুড় খাচ্ছিলেন, ওটা একটু আপনার হাঁড়ির এক সাইডে ফেলে দিয়ে দেখুন যে আপনার বাড়িতে 10,000 পিপিলিকা চলে আসবে সাথে সাথে। আসবে না? আসবে। একটা লোকের বাড়ির মেম্বার 15 জন, তার বাড়িতে হাঁস মুরগির বাচ্চা ধরলে দেখা যাবে 20-50টা, তাই না? একটা লোক রাত্রিতে মশা টাঙিয়ে ঘুমায়, মশারি টাঙিয়ে। আচ্ছা বলুন তো, তার বাড়ি কি 10 জন ফ্যামিলির 10টা মশা আছে? না। তাহলে মশা আছে দেখলে হিসেব করে দেখা যাবে 10-20 হাজার আপনার বাড়িতে মশাই শুধু আছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সারা পৃথিবীর যা কিছু আছে পৃথিবীতে সবাই আমার ইবাদত করে। হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু আছে সবাই নিজ নিজ পদ্ধতিতে, নিজ নিজ ভাষাতে। এবার আপনার কাছে আমার জানার উদ্দেশ্য বা জানতে ইচ্ছা করছে এটা যে সারা পৃথিবীর অন্যান্য কোটি কোটি গুণ বেশি মানুষের থেকেও এত প্রাণী আল্লাহর ইবাদত বা তাসবিহ বর্ণনা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আমাদের মতো এই বদমাইশ লোকগুলোকে, যারা ভাই ভাই মারামারি, প্রতিবেশীর সঙ্গে খুন খারাপি, এই ভোটের লুটতরাজ, অপরের জমি দখল করা, কারোর সম্পদকে লুণ্ঠন করা, এই যে দাঙ্গা হাঙ্গা মা বিশৃঙ্খলা একটা পরিবেশ, মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণী তৈরি করতে পারে? পারে বলুন? পারে না। আপনি জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা বাঘ আর একটা বাঘকে কামড়ে কামড়ে একেবারে খেয়ে নিয়েছে? দেখেছেন? দেখেননি। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে একটা কুকুর আর একটা কুকুরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে? দেখেছেন? দেখেননি। তার মানে পৃথিবীতে মানুষ শুধুমাত্র মানুষকে ধরে মার্ডার করে, খুন করে, তাকে হত্যা করে যে কোনো মূল্যে। পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব নয়। তাহলে আমাদের পক্ষেই সবকিছু সম্ভব। সারা পৃথিবীর অন্যান্য সব প্রাণী ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালো মনে করলেন না। এই আমাদের মতো লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হলো কেন? ইবাদতের এতই প্রয়োজন। গভীরে যদি যান, সত্যি এগুলো মানে জ্ঞানী মানুষদের জন্য একটা খুব ভালো খোরাক। আর হো হো যারা করে, হো হো পার্টি, জলসা শুনতে তো সবাই ভালো লোক আসে না। কিছু লোক এসেছে মাদ্রাসার কমিটির কোথাও ত্রুটি হচ্ছে ওটা দেখতে এসেছে, কিছু লোক এসেছে ভাত শর্ট পড়েছে কিনা বাইরে গ্রামে রিপোর্ট ছড়াতে হবে, কিছু লোক এসেছে রান্না কেমন হয়েছে সেটা দেখতে, কিছু লোক এসেছে মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে দেখি আজকে একটু ডাইরেক্ট দেখে যায়, কেউ কুটুম তালি করতে এসেছে। বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, তাই না? হ্যাঁ, তার মধ্যে এই কথাগুলো ওই কোয়ালিটির মানুষের কাছে খুব মূল্যবান কথা, যারা হাদিস কোরআন শুনতে চায় এবং যারা ইসলামকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, স্রষ্টাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করে, এদের জন্য ভালো, বাকি সবার জন্য নয়। এবার আপনাকে আমি বলছি এটা কেন সৃষ্টি করা হয়েছে, এটা বলবো মানুষকে। তার আগে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে শুধুমাত্র ইবাদতের জন্য পাঠানো হয়েছে। আবার বলছি, বারবার রিপিট করছি কথাটা, কিসের জন্য? ইবাদত। আচ্ছা এবার বলুন তো, একটা মানুষ বাঁচে কতদিন? কথা বলুন। 50-60 বছর। বাপজি বলছেন 50-60 বছর, 50 বছর, 60 বছর ধরুন। 60 বছরের ভিতরে একটা লোক ঘুমায় কত বছর? 30 বছর। ও শুধু ঘুমায়, তাই না? তাহলে 60-এর থেকে মাইনাস হলো কত? 30। থাকলো কত? 30। ওর 10 বছর বয়স না হলে বুদ্ধি হয়নি, ও ভালো মন্দ কিছু বুঝতো না। 10 বছর আগে কোন শিশু ভালো মন্দ বোঝে? বোঝে না। তাহলে আরো 10 মাইনাস, থাকলো কত? 20 বছর। 20। আবার এইদিকে যখন বুড়ো হয়ে যাবে, 5 বছর চোখে কম দেখবে, লাঠি নিয়ে ঘুরবে, বুদ্ধি টুদ্ধি কম হয়ে যাবে, এই একে একটা কথা বলতে গিয়ে ওকে বলে ফেলবে ভুল করে, আরো 5 বছর মাইনাস করে দেন, থাকলো 15 বছর। এই 15 বছরের ভিতরে ওর ব্যবসা, এই 15 বছর ভিতরে ওর বিবাহিত জীবন, এই 15 বছরের ভিতরে ওর পেচ্ছাপ পায়খানা, এর 15 বছর ভিতরে ওর গোসল করা, এই 15 বছর ভিতরে ওর শিক্ষা অর্জন করা, এই 15 বছর ভিতরে ওর ব্যবসা, ওর চাষাবাদ, সব কিছু রয়েছে। আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর জন্য কত টাইম আমরা বার করেছি বলে মনে হয়? বার হয়েছে? হয়নি। হিসাব করে দেখুন, যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যের জন্য আমি কতটা টাইম দিলাম? কোনদিন ভেবেছেন আপনি? ভাবেননি। এবার আপনাকে বুঝে নিতে হবে যে আসলে ইবাদত কাকে বলে। এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবেন, আপনি ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকার যে একটা স্বাদ, এই স্বাদ আপনি পাবেন না। কি বলছি বুঝতে পারছেন? প্রতিটা জিনিসের যতক্ষণ না পর্যন্ত তার উপকার কি, তার পদ্ধতি কি, এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি জানতে না পারবেন, আপনার বেঁচে থাকার কোন রকমের তৃপ্তি আপনি পাবেন না। নাম্বার 1, আপনাকে একটা অন্য জিনিস দিয়ে আমি বোঝাই। আচ্ছা, আমরা নামাজের আগে সবাই অজু করি, অজু করি না? করি। অজু করি, হাত ধুই, পা ধুই, কুলি করি, মাসা করি, মুখমণ্ডল ধৌত করি,
সবকিছুই করি, অজু করি। শীতকালে অজু কেমন করি? শীতকালে দেখবে মানুষ পানি একটু কম ব্যবহার করতে চায়। কেন চায়? কনকনে শীত, মসজিদের পানি খুব ঠান্ডা, সারা রাত ছিল ট্যাঙ্কির ভিতরে, ও কি করছে, শটাম করে এদিক ওদিক করে দিয়েই মসজিদে চলে যাচ্ছে। অজু করছে কিন্তু অজু করে তৃপ্তি পাচ্ছে না। ওই লোকটা তৃপ্তি কখন পাবে জানেন? যখন ওই লোকটা এই কথাটা ভেবে অজু করবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন অজু করে তার হাত দিয়ে যে পানিটা ঝরে পড়ে, এই পানির দ্বারাতে তার পাপগুলো ঝরে যায়। একটা মানুষ যখন মুখমণ্ডলটা ধৌত করে, তার দাড়ি দিয়ে যে পানিটা ঝরে যায়, এই দাড়ি দিয়ে পানি ঝরার সাথে সাথে তার পাপগুলোকে ঝরিয়ে দেওয়া হয়। এবার বলুন, একটা লোক যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের সাথে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে, একটা লোক যখন বুঝতে পেরে যাবে আমার দাড়ি থেকে পানি ঝরছে মানে আমার পাপগুলো ঝরে যাচ্ছে, আচ্ছা বলুন তো সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। এতক্ষণ কম করছিল কেন? ও জানা ছিল না, তাই ওই জন্য তৃপ্তি পাচ্ছিল না। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজে তৃপ্তি নেই। কারণ কি বলুন তো? আমরা বেসিক নামাজের কয়েকটা জিনিস বুঝি না। এই কারণে আমরা নামাজে বা সলাতে কি করি? তৃপ্তি পাই না। আমরা সেজদাতে যাচ্ছি 3 বার, শুধুমাত্র 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আবার উঠে বললাম সেজদা থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন পবিত্র আল কোরআনে? অসজুদ ওয়াক্তারিব। বান্দা, তুমি যখন একেবারে সেজদাতে লুটিয়ে পড়ো, তুমি যখন সেজদাতে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার নিকটে চলে আসি। আচ্ছা বলুন, আপনি যখন বুঝতে পারবেন যে এই কথা আপনার মনের ভিতরে যখন জাগবে যে আমি এখন সেজদাতে আসি মানে আল্লাহ আমার একেবারেই কাছে, আমি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছি, বলুন তার উঠতে ইচ্ছা করবে? করবে? করবে না। তা আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন, এই বেঁচে থাকার স্বাদ তখনই আপনি পাবেন যখন আপনি এই ইবাদতের সংজ্ঞাটা জেনে যাবেন। আপনি অলরেডি পৃথিবীতে বেঁচে থাকার একটা স্বাদ পাবেন। যেমন আপনাকে আমি দুটো একটা ইবাদতের পদ্ধতি বলে দিই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো। আচ্ছা বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে যত হুকুম তিনি জারি করেছেন আর যত কাজ তিনি নিষেধ করেছেন, আচ্ছা বলুন তো এতে উপকার আছে না নেই? আছে না নেই? আছে। আপনাকে ইবাদত দেখাই।